হ্যালো দেয়ার স্টুডেন্ট, আজকে আমাদের তৃতীয় ভিডিওতে রয়েছে লেডি কনস্টেবল মেইনস 2018 পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, যেই অঙ্কগুলি আপকামিং পুলিশ পরীক্ষা বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। চলো দেখে নেই সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি কি কি। দেখো, সবার প্রথমে যেই অঙ্কটি রয়েছে কি রয়েছে, পি এর 1/4 ইকুয়াল কিউ এর 1/5, তবে পি কিউ এর শতকরা কত? মানে একটা কন্ডিশন দেওয়া রয়েছে। কি কন্ডিশন? পি এর মানে গুণ 1/4 লিখলাম, ইকুয়াল কিউ এর মানে গুণ লিখলাম 1/5। তারপরে কি বলেছে? পি কিউ এর শতকরা কত। এই যে কন্ডিশনটা রয়েছে সেখানে বলছে পি কিউ এর শতকরা কত। এই ধরনের আমরা অনেক ধরনের অঙ্ক পেতে পারি যেখানে পি কিউ পি এর হাবিজাবি বলবে। তো সেই ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের একটি ভগ্নাংশ তৈরি করতে হবে এই ধরনের অঙ্ক সমাধান করার জন্য। এবং ভগ্নাংশে কি থাকে? লব থাকে, হর থাকে। তাহলে কে লবে যাবে, কে হরে যাবে, তার জন্য একটা ক্লু রয়েছে। কি ক্লু? যার পাশে র থাকবে সবসময় সে হরের স্থানে থাকবে, মানে নিচে থাকবে। তাহলে এখানে কে নিচে থাকবে? কিউ এর পাশে যেহেতু র আছে এর, তাই কিউ নিচে থাকবে মানে হরের স্থানে। দেখো এখানে কন্ডিশনে কিউ দেখছি কি ডান দিকে আছে, ডান দিকে উপরে রয়েছে। এবং আমরা জানি কি যখন সাইড চেঞ্জ হয় ডান দিকে যদি উপরে থাকে বা দিকে নিচে যাবে। আর কিউকে আমাদের নিচেই প্রয়োজন মানে হরের স্থানে। তাহলে আমরা কি করলাম? কিউকে বা দিকে নিচে নিয়ে গেলাম, তাহলে পি বাই কিউ লিখলাম, আমাদের এটাই প্রয়োজন। ঠিক আছে, এরপরে চলে গেল কি বাকি জিনিসগুলো। কিউ ছাড়া কি রয়েছে? 1/5 যা আছে তাই লিখলাম। এছাড়া রয়েছে কি 1/4 লেফট সাইডে, লেফট থেকে রাইটে গেলে কি হয়? নিচে থাকলে উপরে যায়, তাহলে 4 উপরে চলে গেল। তাহলে কি হলো? 4/5 ভগ্নাংশটি তৈরি হয়ে গেল। এরপরে আমার কি বলছে? শতকরায় প্রকাশ। আর শতকরায় প্রকাশ করতে গেলে সবসময় 100 দিয়ে গুণ করতে হয়, আমরা জানি। তাই 100 দিয়ে গুণ করলে শতকরায় প্রকাশ হয়ে যায়। 5 কুড়ি 100, 4 কুড়ি 80%। তাহলে সঠিক উত্তর হলো আমাদের ডি নাম্বার। চলো আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাই। কি বলেছে? একটি সংখ্যার বর্গের 5/3 মানে 3/5 অংশ হলো 375, তবে সংখ্যাটি কত? মানে একটা সংখ্যা, সেই সংখ্যাটি আমরা জানি না, এখানে অপশনে রয়েছে। সেই সংখ্যার যদি বর্গ বের করা হয়, বর্গের 5/3, দেখো 3/5 মানে আমরা কি জানি? এটা মানে জানি 5/3, 5 বর্গ সেই সংখ্যাটি জানি না, তার 5 ভাগের, এই বর্গ যেটা আমরা জানি না তার 5/3 হচ্ছে কত? 375। এবং আমরা ভগ্নাংশের ক্ষেত্রে জানি কি জানি? যে নিচে যে থাকে মানে হরের স্থানে যে থাকে সেটি হচ্ছে প্রকৃত নাম্বার বা প্রকৃত সংখ্যা। এখানে যেহেতু বর্গ বলা হয়েছে তাহলে বুঝতে পারছি আমরা 5 মানেই বর্গ সংখ্যাটি। তাহলে আমরা এখানে কি বলছে? 5/3 375। রেশিওর রুলস অনুযায়ী সেম জিনিস পাশাপাশি বসে। তাহলে 5/3 মানে 375, যেহেতু 3 উপরে তাই 375কে উপরে লিখলাম। লেখার পরে আমাদের কি করতে হয়? আমরা 1-এর ভ্যালু বার করি। 1-এর ভ্যালু কীভাবে বার করি? কাটাকাটি করে। 3 দিয়ে 375কে কাটাকাটি করলে কত আসবে? আমাদের 125 আসে। এবার তার মানে 1-এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 125। 1-এর ভ্যালু দিয়ে কি করি? যাকে প্রয়োজন তাকে গুণ করি। নিচে কি রয়েছে? প্রকৃত সংখ্যা মানে বর্গ সংখ্যাটি। তাহলে 5কে আমরা 125 দিয়ে গুণ করি, কত হয়? 625 হয়। তাহলে আমরা পেয়ে গেলাম যে বর্গ সংখ্যাটি কত? 625। এবং 625 কার বর্গ? আমাদের সবারই জানা কার বর্গ? 25-এর বর্গ। তাহলে সঠিক উত্তরটি কত? 25 মানে ডি। তার মানে বোঝা যাচ্ছে যে 25-এর বর্গ 625, 625-এর 3 ভাগ হচ্ছে 375। আমরা এই অঙ্কটি অনেক নিয়মে করতে পারি, আমরা রেশিও মেথডে করলাম। চলো আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাই। একটি সংখ্যার সাথে তার 4/1 অংশ যোগ করলে 30 হয়। কি বলেছে? একটা সংখ্যা আমরা জানি না কত, সেই সংখ্যাটা যেটা জানি না তার 4/1 অংশ, 4/1 অংশ কি করতে হবে? যোগ করতে বলেছে। 4/1 যোগ করতে বলেছে। 4 সাথে যদি 1 যোগ করা যায় তাহলে কত হয়? সংখ্যাটি 5/4 হয়ে যাবে। 4/1 কি করতে বলেছে? যোগ, তাই 5 হয়ে গেল। 4-এর সাথে 1 যোগ করলে 5 হয়। যোগ করলে কত হবে? 30 বলে দিয়েছে, যদি যোগ করি 30 হবে। এটা যোগফল, আর যোগ করলে কত হবে? 30, তাই 30 উপরে লিখলাম। আমরা জানি সেম জিনিস পাশাপাশি থাকে, এটাও উপরে এটাও উপরে। আর নিচে কি হয়? প্রকৃত সংখ্যাটি। তাহলে প্রকৃত সংখ্যাটি আমাদের বের হয়ে আসবে। তাহলে 5 হচ্ছে যোগফল, 30ও যোগফল। তাহলে 5 = 30,
তাহলে একের ভ্যালু বের হলো কত, 6, 5 6 30। আর একের ভ্যালু দিয়ে কি করব, যাকে প্রয়োজন তাকে গুণ করব। তাহলে 4কে আমরা 6 দিয়ে গুণ করি, 4 6 কত হয়ে গেল, 24। তাহলে আমরা কি পেলাম, সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 24, 24। চলো আমরা এরপরে পরবর্তী অঙ্কে চলে যাই। কি বলেছে, মান নির্ণয় করুন 999 সমস্ত 98/99 ইন্টু 99। দেখো এই ধরনের অঙ্ক আমরা অনেক মেথডেই করতে পারি, অনেক মেথড রয়েছে, কিন্তু তোমরা বেসিক মেথডটি জেনে রাখো, তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে, তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে। কোনো ট্রিক ফিক মনে রাখলে কন্ডিশন চেঞ্জ করলে বিপদে পড়বে। কিন্তু বেসিক বলে দিচ্ছি, বেসিকও করা খুব ইজি, জাস্ট একবার দেখে নাও, তাহলে দেখবা তোমরা যে কোনো অঙ্ক পারবে। ফার্স্ট এই অঙ্কটি করার আগে একটা কথা বলে দিই। দেখো আমাদের মনে করো একটি ভগ্নাংশ রয়েছে। কি সেই ভগ্নাংশটি, ছোটোবেলায় জানি 3 সমস্ত 2/3, তার সাথে 3 গুণ রয়েছে। এই ধরনের সমস্ত যে ভগ্নাংশ থাকে তাকে ভাঙাতে গেলে আমরা কি করি জানো সবাই, এটার সাথে একটা গুণ করি। মানে কি 3 ইন্টু 3, 3 ইন্টু 3, গুণ করার পর 3 3 9, তার সঙ্গে 2 যোগ হবে +2, আর নিচে যা থাকে সেটাই হয় ইন্টু 3। তাহলে কি হয় দেখো, 3 3 9, 2 11/3 ইন্টু 3 ইকুয়াল টু কত, 11। মানে আমরা বুঝতে পারলাম যে এই 3 শুধু গুণের ক্ষেত্রে প্রযোজ্য, নিচের যে হরের স্থানে যে সংখ্যাটি থাকবে সেটি শুধু গুণের ক্ষেত্রে প্রযোজ্য। আর ফাইনালি লাস্টে কি হচ্ছে দেখো, এই 3 কেটেই যাচ্ছে। তাহলে এই নিয়মটি আমরা এখানে অ্যাপ্লাই করব। কেমন, দেখো এখানে কি রয়েছে, 999 সমস্ত 999 সমস্ত 98/99 রয়েছে, তার সাথে 99 গুণ রয়েছে। তাহলে আমরা এই কন্ডিশনে বুঝতে পেলাম যে ফাইনালি এই 99 আর এই 99 কেটে যাবে। তাহলে এই 99 শুধু কি গুণের ক্ষেত্রে প্রযোজ্য। গুণের ক্ষেত্রে কীরকম দেখো, আমরা এখানে উত্তরটা কী ভেবে পেলাম, 3 3 9, 2 11, ফাইনাল 11 উত্তর পেয়েছি। তাহলে এই নিয়মটাই এখানে প্রযোজ্য হবে। কি হবে দেখো, 99-এর সাথে কি হবে, 999 গুণ হবে, গুণ হওয়ার ফলে কি হবে, 98 যোগ হবে ফাইনালি, আর লাস্টে কি হবে, 99 কেটেই যাবে। কেন কেটে গেল সেটা আমি ছোট সংখ্যার মাধ্যমে এখানে দেখিয়ে দিলাম। ঠিক আছে, কেটে যাওয়ার পরে কি উপরে উপরে গুণ হয়, গুণ হয়ে যোগ হয়। তাহলে দেখো এখানে তাহলে আমরা গুণ করে তারপরে যোগ করব। এখন বলবে তাহলে এত বড় গুণ কি করা সম্ভব, করব না, গুণ করব না, আমরা ইউনিট ডিজিট চেক করব। কি ইউনিট ডিজিট চেক কীভাবে করব, দেখো আমরা যদি এটা গুণ করতে চাই কি করতে হবে, 999 সাথে 999 গুণ করতে হবে। আমি একটু বলে দেই, ব্যাখ্যা করে দেই। গুণ করলে কি করতে হয়, দেখো 9 9 81, এখানে 1 বসবে, তারপরে যা রুলস নিয়ম প্রযোজ্য হবে, তারপরে এখানে গুণ চিহ্ন দিব, তারপরে আবার এখানে হবে। এইভাবেই তো আমরা গুণ করি, কিন্তু সম্পূর্ণ গুণ আমরা এক্ষেত্রে করব না, জাস্ট প্রথম গুণটি করলাম, মানে ইউনিট ডিজিট মানে এককের ঘরের গুণটি করলাম, 9 9 81, 1 লিখলাম। আর জানো পরবর্তী ক্ষেত্রে এখানে ইনটু হবে। গুণ করার পরে মানে তারপরে যোগ করতে হয়, যোগ করলে এখানে 1 আসবে। গুণ করার পরে গুণফলের সাথে কি যোগ করতে বলেছে, যোগ করতে হয়। দেখো তাহলে আমরা জানি এককের সঙ্গে একক যোগ হয়, যখন যোগ হবে তখন এখানে দেখো 98ই বসবে, মানে এককের ঘরে থাকবে 8, তাহলে সামনে যা থাক না কেন থাকুক, এই 8-এর সাথে 1 যোগ হলে কি 1 যোগ হলে কি হয়, ফাইনালি আমাদের 9 হবে। কত হবে, 9 হবে। মানে উত্তর যাই আসুক না কেন এককের ঘরে সবসময়, মানে এককের ঘরে এই ক্ষেত্রে কি হবে, 9 হবে। এবং অপশনে দেখো এককের ঘরে 9 দিয়ে শুধু একটি মাত্র অপশন রয়েছে, এ নাম্বার অপশনটি, তাহলে এটি উত্তর হতেই হবে, এটি উত্তর একমাত্র হতেই হবে। তাহলে তোমরা যদি প্রমাণ করতে চাও তোমরা বিস্তারিতভাবে করে নিবে, দেখবে এটি উত্তর আসবে। তাহলে আমরা সহজ পদ্ধতি, দেখো একদম বেসিক কিন্তু সহজ, 1000টা ট্রিক মনে রাখবো তার চেয়ে ভালো এটা বেসিকটা মনে রাখা। অবশ্যই ট্রিক মনে রাখবো, তার সাথে এটাও মনে রাখবো। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কে কি বলেছে, কিছু টাকা 7 বছরের সুদে আসলে এত টাকা এবং 4 বছরে এত টাকা হলে টাকার পরিমাণ কত। একটা প্রিন্সিপাল আছে জানি না, অবশ্যই সেই প্রিন্সিপাল কি হয়, যত দিন যাবে তার সুদ বাড়তেই থাকবে, ঠিক আছে, এবং টাকার পরিমাণও বেড়ে যাবে। তো এখানে কি বলেছে, কিছু পরিমাণ টাকা, টাইম রয়েছে, টাইম দেওয়া রয়েছে, এবং সুদে আসলে, সুদে আসলে মানে এ জানি, এ বলতে কি যেখানে প্রিন্সিপাল থাকবে প্লাস সুদ থাকবে। তাহলে কি বলেছে, 7 বছরে, টাইম 7 বছরে কত হয়েছে, 7100 টাকা হয়েছে, এবং সেই টাকাটাই 4 বছরে কত হয়,
4 বছরে হয় 6200, অবশ্যই 4 বছরে 6200, 7 বছরে তো বেশিই হবে, তাই বেশি হয়েছে দেখো। এখন একটা জিনিস মনে রাখো, এই যে টাকাটা, এটা 4 বছরের টাকা, হ্যাঁ, এটা 4 বছরের টাকা, এটা 7 বছরের টাকা। 7 বছরে 4 বছরে যা টাকা 7 বছরে বেশি দেখাচ্ছে, অবশ্যই দেখাবে। কেন? এই যে বাকি কত গ্যাপটা, কত 3 বছর, 3 বছর বেড়ে গেল, 3 বছর তো আবার 3 বছরের তো সুদ রয়েছে, এই সুদের জন্যই তো টাকাটা বাড়লো। আমরা জানি প্রিন্সিপাল কখনো বাড়ে না, কি বাড়ে? সুদ বাড়ে। এই 6200 টাকা থেকে 7100 টাকা হলো কয় বছরে? 3 বছরে। কেন হলো? এই 3 বছরে আবার কিছু সুদ পেয়েছে। তাহলে ডিফারেন্সটাই বার করলে আমরা সুদটা পেয়ে যাব। ডিফারেন্স করলে কত থাকবে? 000 900 হচ্ছে ডিফারেন্স করলে। তাহলে বুঝতে পারলাম 3 বছরে কত টাকা বেড়েছে? 900 টাকা বেড়েছে। তাহলে এই যেটা বৃদ্ধি পায় সেটা কি? সুদ। তাহলে এইটা কি? 3 বছরের সুদ। 3 বছরে যদি সুদ 900 টাকা হয়, 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হচ্ছে? 300 টাকা হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমার 1 বছরের তো সুদ চাইনি। কি বলেছে? টাকার পরিমাণ কত, যেই টাকাটা এভাবে বৃদ্ধি পেয়েছে সেই অরিজিনাল টাকাটা বের করতে বলেছে। তাহলে সেই টাকাটা কত হবে? দেখো, প্রিন্সিপালটা বের করতে বলেছে। এই যে 6200 টাকা, এখানে কি কি রয়েছে? আসল রয়েছে, আর কি রয়েছে? 4 বছরের সুদ রয়েছে। এই 6200 টাকার মধ্যে কি রয়েছে? প্রিন্সিপাল রয়েছে এবং 4 বছরের সুদ রয়েছে। তাহলে দেখো, আমরা 1 বছরের সুদ জানি কত? 300 টাকা। তাহলে 4 বছরের সুদ কত হবে? 3 4 1200 টাকা। তাহলে এই 6200 টাকার মধ্যে 1200 টাকা সুদ রয়েছে 4 বছরের। তাহলে বাকি টাকাটাই আসল। তাহলে আমরা বাকি টাকা কীভাবে বের করবো? বিয়োগ করবো। 1200 টাকা বিয়োগ দেই, তো বিয়োগ করলে কত হয়? 0,0,0,5। এই 5 যে বের হলো, 5000 টাকাটা হচ্ছে আসল। এই 5000 টাকাটা হচ্ছে আসল, তার সঙ্গে 4 বছরের সুদ যোগ হয়ে কি হয়েছে? 6200 হয়েছে। তাহলে আমরা আসলের পরিমাণ কত পেলাম? 5000 টাকা। এটি হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। পরে নতুন ভিডিওতে আমাদের দেখা হবে।